রাধে বন্ধুরা, লাড্ডু সোনা ফ্যামিলি চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে আবারও অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো ভিডিও টাইটেল আর ভিডিওর ফার্স্ট ক্লিপ দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আমরা এখন আছি আমাদের এখানকার খুবই বিখ্যাত রাধা গোবিন্দর মন্দিরে ঝুলন মেলাতে। হ্যাঁ, তো এটা আমাদের এখানকার ঐতিহ্যবাহী ঝুলন মেলা। বিগত কয়েক বছর ধরে এই মন্দিরে এভাবেই ঝুলন মেলা উদযাপন হয় আর প্রচণ্ড বড় আকারের মেলাও হয়। তো মন্দিরে ঢুকেই আগে দেখে নিলাম যে সন্ধ্যা আরতি চলছিল আর এত সুন্দর ঠাকুরের নাম হচ্ছিল যে ভয়েস ওভারটার ওখানে দিতে মন চাইলো না। এই জন্য ভাবলাম আমার সাথে সাথে তোমরাও একটু ঠাকুরের নামটা শুনে নাও। সবাই কি সুন্দর উলুধ্বনি দিয়ে ঠাকুরের আরতি করছে। তো আজকের থিম ছিল এখানে শ্রীকৃষ্ণের বকাসুর বধ। যে কদিন আমাদের এখানে এক সপ্তাহ ধরে ঝুলন মেলাটা হয় সে কদিনই শ্রীকৃষ্ণের এক একটি লীলার থিম ঠাকুর দিয়ে এখানে করা হয়। তো ওখানে তোমরা দেখে নিয়েছো, আগেই লেখা ছিল বকাসুর বধ। তো বাচ্চারা মেলাতে ঢুকেই আগে শ্রীকৃষ্ণের এই ছবিটা দেখে আমাকে জিজ্ঞাসা করছিল যে মা ভাই কেন এইভাবে ওকে ধরে আছে, ও কে বা ও কী। তো ওদেরকে বোঝালাম যে ওটা বক রূপে অসুর বধ। ভাইয়ের কি গল্পটা ওদেরকে একটু বললাম। আজ 3 দিন এখানে মেলা শুরু হয়েছে, বৃষ্টির কারণে আসতে পারছি না। তো যাই হোক, আজকে একটু কষ্ট করে চলে এসেছি বাচ্চাদের বায়নার জন্য। বাচ্চারা খুব বায়না করছিল, তো ওরা ভীষণ খুশি হয়েছে। তো আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি মেলার ভেতরের গলিতে। মেলাতে এসেছি আজকে আমার দিদির ছেলে মেয়ে আর আমি আর আমার সোনা। তো এখন আমরা এই গলির ভেতর দিয়ে যাচ্ছি। প্রত্যেকটা বছরই এইভাবেই মেলা এখানে উদযাপন হয়। চারিদিকে খুব সুন্দর দোকানপাট। তার মধ্যে চলে এসেছি আমরা ড্রাগন ট্রেনের কাছে। আর ড্রাগন ট্রেন দেখতে দেখতেই বাচ্চারা তো নাচতে শুরু করে দিয়েছে যে ড্রাগন ট্রেনে উঠতেই হবে। তো তখনই আমার দিদি কাউন্টারে গিয়ে 4টে টিকিট নিয়ে এলে, যেহেতু একটা বাচ্চা বড় হলেও বাকি দুজন মানে এই যে এনারা দুজন খুবই ছোট, এনাদেরকে একদমই একা ছাড়া যাবে না, তাই আমাকে এদের সাথে উঠতে হবে। তো আমরা চলে এসেছি ওপরে। দিদির ছেলেকে একটু সামনে দিয়ে দিচ্ছি যেহেতু ও একা বসতে পারবে, কিন্তু বাকি দুজন এরা খুব দুষ্টু, এদেরকে একা ছাড়াই যাবে না, তাই এদের সাথে আমিও বসে গেছি ড্রাগন ট্রেনে। যাই হোক, এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে, ট্রেন চলছে আর বাচ্চারা তো আনন্দে খুবই খুশি, প্রচণ্ড খুশি, এবং ওদের সাথে আমারও বেশ ভালো লাগছে। আমারও ছোটোবেলাটা মনে পড়ে যাচ্ছে যে আমিও ছোটোবেলাতে আমার বাবার সাথে যখন মেলায় আসতাম, বাবাকে বায়না করতাম বাবা আমিও ট্রেনে উঠবো। তো বাবা কখনো বকা দিত, আবার কখনো তুলে দিত। তো এবার আমরা নেমে গেছি ট্রেন থেকে। নেমে গিয়ে এই যে চুলের একটা কাঁটা কিনে নিয়েছি, আমাকে দেখো তো কেমন লাগছে, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এই মেলা থেকে এবার আমরা বেরিয়ে যাচ্ছি আর একটা মাঠের মেলাতে। মেলাটা একই কিন্তু একটুখানি 2 মিনিটের ডিফারেন্ট মাঠ আর কি। এবার যাবো এই পাশে মেলাটিতে। তো তার আগে দিদি বলল কিছু খেয়ে নে, তো আমরা তো আইসক্রিম ছাড়া কিছুই খাবো না মেলাতে, এই কারণে একটা নাটের আইসক্রিম নিয়ে নিয়েছি। আর দিদির মেয়ে বায়না করছিল যে মকটেল জুস খাবে, তাই ওর জন্য একটা আইস ছাড়া মকটেল লেমন নিয়ে নিলাম। তো নেওয়ার পরে এবার আমরা এই যে রাইড মাঠটায় যাচ্ছি, মানে এখানে অনেক ধরনের রাইড আছে বাচ্চাদের এবং বড়দের। তো প্রথমেই ঢুকে দেখি বাচ্চাদের এই যে গাড়ি রয়েছে, আইসক্রিমটা খেতে খেতে ঢুকে গেছি আমি। আর এপাশে আছে বাচ্চাদের হেলিকপ্টার বাইক রাইড। আর এপাশে দেখছি ব্রেক ডান্স, মিকি মাউস, নাগরদোলা যেটা কারেন্টে ঘোরে। আর এটা নতুন কিছু, আমি এটাতে কখনো উঠিনি, আমি জানিও না এটাকে কী বলে। তো যাই হোক, আইসক্রিম খাওয়া আমার শেষের দিকে, আর এবার বাড়ি যাবার পালা, যেহেতু রাত হয়ে যাচ্ছে। তো চলো টাটা বাই বাই। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কেমন লাগলে অবশ্য জানিও।